হরে কৃষ্ণ, জয় রাধে। আজকে রাধা মাধবকে একটু অন্য সাজে সাজাবো। এমন সুন্দর জামাই রাধা মাধবকে কেমন দেখতে লাগছে সেটি চলো রাধা মাধবকে সাজিয়ে তারপর দেখি। এই প্রচণ্ড গরমে তাপ প্রবাহে ভগবানকে শীতলতা প্রদানের জন্য চন্দন সেবা দেয়া হয় এই সময়। এই যে দেখছো, এই জামাটি বাজারে কেনা নয়, এটি হাতে তৈরি। কৃষ্ণময়ে ঠাকুরের জামা বেশিরভাগই হাতে বানানো হয়। তো এই ধরনের জামা তুমি কিভাবে বানাবে তার ভিডিও আমি আপলোড করে দেব। তুমি কৃষ্ণময়ে এই জামা বানানোর ভিডিও দেখে তুমি তোমার রাধা মাধবের জন্য এমন সুন্দর জামা বানিয়ে নিতে পারবে। আর এই যে দেখছো এই গহনাগুলো হাতে তৈরি, তার ভিডিও দিয়ে দেব কৃষ্ণময়ে। সেই ভিডিও দেখে তুমি এমন সুন্দর গহনা নিজের হাতে বানিয়ে নিতে পারবে। आज जुगल जोड़ी को बहुत सुंदर ड्रेस से श्रृंगार करेंगे। इस ड्रेस को कैसे बनाया है उसकी वीडियो देख के तुम भी अपने जुगल किशोर के लिए इसी तरह सुंदर ड्रेस अपने हाथों से बना सकते हो। तो पहले इस ड्रेस को कैसे पहनाओगे तो वो पहले देख लो। इस समय चंदन यात्रा है तो गोपाल जी को जुगल किशोर को चंदन सेवा करेंगे। तो वीडियो को देखो, अच्छा लगेगा। जय राधे जय कृष्ण, जय राधे जय कृष्ण, जय राधे जय कृष्ण, जय राधे जय कृष्ण। এই দেখো, এমন সুন্দর মালা তুমি যদি বানাতে চাও তাহলে কৃষ্ণময়ের ভিডিও দেখতে থাকো। এই মালা বানানোর ভিডিও খুব তাড়াতাড়ি কৃষ্ণময়ে দেখতে পাবে। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। এইবার দেখো ওড়নাটি আমি কিভাবে দিচ্ছি। এইভাবে তুমি রাধারানীকে এইভাবে ওড়না পরাবে, দেখবে খুব ভালো দেখতে লাগবে। এইবার এই সাইডে আঁচলটিকে আমি এই দেখো এই চুড়ির সাথে রাধা সখীর হাতে সাথে এইভাবে আটকিয়ে দেব চুড়ি দিয়ে। দেখে মনে হবে রাধে সখী আঁচলটি এইভাবে ধরে রয়েছে। রাধে সখীর সাজ হয়ে এসেছে। এবার কৃষ্ণ সখাকে কিভাবে ধুতি পরাচ্ছি আর কিভাবে সাজাচ্ছি আর তাকে সাজিয়ে কেমন দেখতে লাগছে সেটিও তো দেখতে হবে। তো দেখো কৃষ্ণ সখার সাজ। জয় রাধে জয় কৃষ্ণ, 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 জয় রাধে জয় কৃষ্ণ। এইবার এইভাবে কুচিটি ধরে এইভাবে পরিয়ে দেব। একটু হাত দিয়ে ভালো করে সেট করে দেব যাতে দেখতে ভালো লাগে। দেখো কিভাবে পরাচ্ছি, দেখলেই বুঝে যাবে। কৃষ্ণময়ে ঠাকুরের অনেক ভিডিও রয়েছে। ঠাকুরের জামা বানানো, গহনা বানানোর, ঠাকুরের চুল বানানোর অনেক ভিডিও রয়েছে। ঠাকুরের বিছানা, বালিশ এইসবও কিভাবে বানাবে নিজের হাতে তার অনেক ভিডিও রয়েছে। সেগুলি দেখো আর অনেক কিছু জেনে নাও, শিখে নাও। আর ভালো লাগলে কৃষ্ণময়কে সাবস্ক্রাইব করো।
জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। এই দেখো কৃষ্ণ সখারও সাজ হয়ে এসেছে। গোপাল সখাদের তো আগেই সাজিয়ে নিয়েছি, এবার সিংহাসনে বসিয়ে দেব তাদের। এই দেখো আমার গোপাল সখা, ওদেরও আজ রাধা মাধবের মতন একই ড্রেস পরিয়েছি। আজ যেহেতু চন্দন যাত্রার সময়, তাই একটু চন্দন সেবা দিয়ে দেব। এই চন্দন দিয়ে একটু সাজিয়ে দেব, তাহলে তাদের দেখতে সুন্দর লাগবে। আর এই চন্দন ভগবানকে শীতলতা প্রদান করবে। এইবার এই চন্দনটি শুকিয়ে যাওয়ার পর বোঝা যাবে কেমন সুন্দর দেখতে লাগছে। আর এই দেখো রাধা মাধবকেও সিংহাসনে বসিয়ে দিয়েছি। রাধা মাধব আর গোপাল সখাদের চন্দন দিয়ে সাজিয়ে দিয়েছি। এইবার রাধা মাধবের জন্য আর গোপাল সখাদের জন্য মালা গেঁথে নেব। এটি বেলি ফুল। বেলি ফুল সাধারণত তোমরা কুড়ি দেখো, তো ফোটা বেলি। এবার এই বেলি ফুল দিয়ে রাধা মাধব আর গোপাল সখাদের জন্য মালা গেঁথে নিচ্ছি। মালা কিভাবে বানাচ্ছি দেখো। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। এই দেখো মালা হয়ে গেছে। এইভাবে আমি এই যে রাধা মাধব গোপাল সখাদের জন্য মালা বানিয়ে নিয়েছি। এইবার এই মালা পরিয়ে রাধা মাধবকে আর গোপাল সখাদের কেমন দেখতে লাগছে দেখি। তার আগে রাধা মাধবের কপালে একটু চন্দনের ফোঁটা দিয়ে দিই।
রাধা মাধবকে এই দেখো মালা পরানো হয়ে এসেছে। এবার ধূপ দ্বীপ দিয়ে পুজো করে নেব। জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন। যা গরম পড়েছে, রাধা মাধবকে একটু পাখার বাতাস দিই। কেমন লাগে পাখার বাতাস দিতে? তুমি একটু দিয়েই দেখো তোমার ভগবানকে পাখার বাতাস, নিজেই বুঝতে পারবে কতটা ভালো লাগে। এই দেখো রাধা মাধবকে ফুল দিয়ে সাজিয়ে আরতি করে পুজো হয়ে গেছে। এবার রাধা মাধবকে গোপাল সখাতে ভোগ নিবেদন করব। ভোগ নিবেদন করার পর দেখাচ্ছি রাধা মাধবকে কেমন দেখতে লাগছে। আর সবাই ভালো থেকো, ঈশ্বর সবার মঙ্গল করুন। হরে কৃষ্ণ, জয় রাধে।